মুর্শিদাবাদের চেতিয়ানি এলাকায় শুরু হলো বাবরি মসজিদ নির্মাণের কাজ। বুধবার বেলা ১টা নাগাদ তৃণমূলের সাসপেন্ড বিধায়ক তথা জেইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির নিজে হাতে বাবরি মসজিদ নির্মাণের ঢালাইয়ের মশলা দিলেন। এদিন সকাল 10:30 নাগাদ বেলডাঙ্গার চেতিয়ানি এলাকায় বাবরি মসজিদ সংলগ্ন মাঠে কোরআন পাঠ শুরু করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। এর পাশাপাশি দোয়া পাঠ করা হয় বাবরি মসজিদের জন্য। শুধু তাই নয়, এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্য ধর্মের মানুষরাও উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির সম্প্রীতির বার্তা কথা বলেন। তারপর শুরু হয় মসজিদ নির্মাণের প্রথম কাজ। এই বিশাল কর্মযজ্ঞকে দেখতে উপস্থিত ছিল বিভিন্ন এলাকা থেকে আগত বিশাল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে ও 12 নম্বর জাতীয় সড়ক রাস্তা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর নির্মাণে সাধারণ মানুষ কে কি বলছেন শুনুন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কোথা থেকে আসছেন দাদা? আমরা ডোমকলপুর হাসপাতাল থেকে বাড়ি। এই যে আজকে এসেছেন, এখানে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমাদের এ দেখে খুব খুশি হচ্ছে। হ্যাঁ, মসজিদ যাতে হয় সেই আমরা দোয়া করছি। তো আল্লাহর কাছে আশীর্বাদ করছি মসজিদটা যেন ঠিকভাবে হয়, মানুষের সহযোগিতায় যাতে মসজিদ হয়, এই কি করছে, দোয়া করছি। আপনার নাম? আমার নাম সাফি শেখ, বাড়ি ডোমকল থানা, ভাসালা গ্রাম। লাগছে, আমাকে ভালোই লাগছে। ভালো লাগছে বলে আমি আইসা কিছু কাজে একটু হাতে হিন্ন দিয়েছি। না, আমি প্রথমে আসছি। হুমায়ুন কবির সাহেবকে কি বলবেন? আর একটু ভালো কাজ করছে, ওর জন্য ভালো দোয়া করব এবং ওকে সমর্থন করব। কি নাম আপনার? আমার নাম আহসান, কোথা থেকে এসেছেন? দমকল থানা। এই যে আজকে এসেছেন, কেমন লাগছে এবং কোথা থেকে এসেছেন? খুবই ভালো লাগছে। আমার পরিচয় হলো, আমার নাম হলো হোসেন গাজী। আমি দেশ বাঁচাও সামাজিক কমিটি ও সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক। আমরা এই মসজিদের শুরু থেকেই সাপোর্টে ছিলাম, কারণ যখনই বাবরি মসজিদ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়, সেই মামলার মুভমেন্ট আমরা করেছিলাম এবং শুরু থেকে আমরা বলেছি এটা ভারতবর্ষের সাংবিধানিক কোথাও এমন নেই যেখানে মসজিদ করা যাবে না, এরকম নেই। মানে বাবরির নামে অ্যালার্জি, সেটা আরএসএস এর থাকতে পারে, বিজেপির থাকতে পারে, তৃণমূলের থাকতে পারে, এর সঙ্গে রাজনীতির কোনো ব্যাপার নয়। হুমায়ুন কবির একজন রাজনৈতিক ব্যক্তি ঠিক, কিন্তু তিনি মসজিদ যেটা করছেন আলাদা সাবজেক্ট, এটা বহুকাল আগে থেকে তিনি বলে এসেছেন, তার ভিত্তি করে এটা করছেন, এটা খুব ভালো জিনিস। এবং কিছু একটা বড় সংখ্যা মানুষ বিভ্রান্ত হয়েছিল যে মসজিদের নাম করে টাকা তুলে খেয়ে নেবে, মসজিদের নাম করে টাকা নিয়ে রাজনীতি করবে। এ পর্যন্ত মসজিদের টোটাল টাকা এসছে মাত্র 10 কোটি টাকা। এই মসজিদের খরচ আছে, গতকালকে উনি ঘোষণা করেছে 80 কোটি টাকা খরচ আছে, এসছে মাত্র 10 কোটি টাকা। কাজ থামে নেই, কাজ স্টার্টিং হয়েছে। এবং এখানে জায়গার দাম ছিল হয়তো আগে 2 লাখ 3 লাখ টাকা কাঠা, সেই জায়গা কিনতে হচ্ছে 10 লাখ 12 লাখ টাকা কাঠা। এমতো অবস্থায় এখানে প্রায় 30 বিঘার মতো জায়গায় একর করে তারপরে সেখানে এই কাজটা শুরু হয়েছে। এবং শুধু মসজিদে এখানে থেমে যাবে না, এর সঙ্গে এখানে ইউনিভার্সিটি হবে, এখানে হসপিটাল তৈরি হবে, মডেল স্কুল হবে, আবাসিক হোটেল হবে, যে আবাসিকের মধ্যে বাইরে দূর দূরান্ত থেকে মানুষ আসলে তারা থাকতে পারে। আমি যেমন কলকাতা থেকে এসেছি, এই আশেপাশে থাকার জায়গা নেই, অনেকটা দূরত্ব গিয়ে থাকতে হয়, তাহলে সেই পরিষেবা বিভিন্ন রকম জায়গায় এখানে তৈরি হচ্ছে।